হাউস দেখে ছুটে যায় নাস্তা করতে, কারণ তার পেটে দুদিন কিছুই পড়েনি। সেখানে সে পাগলামি শুরু করে দেয়। তখন কেনি তাকে শান্ত করে তার সাথে নাস্তা করায়। এখানে একটি বিষয় পরিষ্কার করে দিই, যেমনটা আপনারা জেনেছেন, এই শহরের প্রতিটা মানুষ একটি টাইম লুপে ফেসে আছে, তাই তারা চাইলেও এই শহর থেকে বেরোতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা বিদ্যুৎ, গ্যাস, পানি, খাবার কীভাবে ম্যানেজ করছে? আসলে এই শহরে কেউ জানে না এই মৌসুম কোথায়। তারা শুরু থেকে বিদ্যুৎ, গ্যাস পাচ্ছে এবং খাবারের জন্য গরু, মুরগি অটোমেটিক এই শহরে চলে আসে। শুধু শহরবাসী সেগুলো তাদের ব্যবহারের উপযোগী করে তোলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কারা এই সার্ভিসগুলো দিচ্ছে এবং কেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো আমরা গল্পে ফিরি। তারপর জেড এই শহরটাকে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। সে ঘুরতে ঘুরতে শহরের একটু বাইরে চলে যায়। তখন এটা আন্ডারগ্রাউন্ড রুম দেখতে পায়। সে ভিতরে গিয়ে লাইট অন করে দেখে সেখানে আর একটি দরজা। সে তার কিউরিসিটি থেকে দরজা খুলে দেখে একটি লোক মাথা চাপা পড়ে মারা গিয়েছে, তবে তাকে দেখতে বিভৎস লাগছে। সে মুহূর্তে লাশটি তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। সে ভয়ে পিছিয়ে পড়ে যায়, তার চোখ পড়ে সেখানে সে একটি রুম দেখতে পায়। আবার নিচে তাকাতে দেখে সেখানে কেউ নেই। সে তার হ্যাবিসনে ভেবে হাসতে হাসতে বেরিয়ে যায়। সিন শিফট হয়। এদিকে সকালবেলা কলোনি রুমে জুলি তার ভাইয়ের সাথে কথা বলছিল। তখন ইথান তার বয়সী একটি ছেলেকে বাইরে তার দিকে দাঁড়িয়ে হাসতে দেখে, তবে ছেলেটি অদ্ভুত সাদা পোশাকে ছিল। জুলি ইথানকে জিজ্ঞেস করে সে কি দেখছে। তখন ছেলেটি তাকে হাতের ইশারায় বলতে নিষেধ করে। সে জুলিকে বলে সে এমনি তাকিয়ে আছে। আসলে ছেলেটিকে ইথান ছাড়া কেউ দেখতে পায় না। এদিকে বয়ের ঘুম থেকে উঠে জানালা দিয়ে পানিশমেন্ট বক্স দেখে তার মনটা খারাপ হয়ে যায়, কারণ আজকে সন্ধ্যেবেলায় ফ্র্যাঙ্কি কোনো রক্ষা কবচ ছাড়াই সেই বক্সে থাকতে হবে। বয়েড ফ্র্যাঙ্কের কথাটি জানিয়ে বেরিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক নীরবে তার শাস্তি মেনে নেয়। অপরদিকে চার্চের ফাদার জিম তার স্ত্রীকে বুঝিয়ে দেয় এই শহরে কীভাবে থাকতে হয় এবং স্টোনটি কীভাবে ব্যবহার করতে হয়। তখন শহরের মাঝখানে পানিশমেন্ট বক্স থেকে তামিদা জিজ্ঞেস করে এটা কি এবং এটা কী কাজে ব্যবহার করা হয়। উত্তরে ফাদার জানায় এটা হলো পানিশমেন্ট বক্স। ফ্র্যাঙ্কের ভুলের কারণে তাকে আজ রাত এখানে থাকতে হবে, যেটা প্রথম এপিসোডে বলেছিল। তার জন্য একটি ভয়ানক শাস্তি রয়েছে। তারপর ফাদার তাদের থাকার জন্য ফ্র্যাঙ্কের বাড়িতে নিয়ে যায় এবং পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। তখন তাবিথা ফ্র্যাঙ্কের মেয়ের ঘরে রক্তের দাগ থেকে ঘাবড়ে যায় এবং সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যায়। তাবিথা থাকতে না চাইলে জিম তাদের পরিস্থিতি রাজি করায়। এদিকে কলোনি হাউসের সামনে ফেলিস ইথানকে হাঁটার জন্য একটি ব্রাঞ্চ পাঠিয়ে দেয়। তখন ইথান একটু এগিয়ে দেখে কিন্তু কি যেন করছে। ইথান তাকে নানান প্রশ্ন করতে থাকে।